নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাইয়ের শেষ 10 দিনের প্রেম এবং বিবাহিত জীবন। তো প্রেমে যেমন থাকবে আবেগ ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা, তেমনি বিবাহিত জীবনে আসবে স্থিতিশীলতা ও সম্পর্ককে এগিয়ে নেওয়ার অনুকূল সময়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রেম ও বৈবাহিক জীবনের ভেতরে এই 10 দিন আপনাকে প্রভাবিত করবে, কি হবে চ্যালেঞ্জ, কিভাবে তা কাটিয়ে উঠবেন এবং কোন কোন উপায়ে সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করে তুলতে পারবেন। চলুন তবে শুরু করা যাক বিস্তারিত বিশ্লেষণ। তো প্রথমত প্রেম জীবনের সার্বিক অবস্থান নিয়ে আমরা আলোকপাত করব। কন্যা রাশির জন্য জুলাই মাসের শেষ 10 দিনে প্রেম জীবনে দেখা যেতে পারে দ্বৈত অনুভূতি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কারণ এই সময় পঞ্চম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান করছে, যা প্রেমের ক্ষেত্রে একদিকে যেমন দায়িত্ব ও গম্ভীরতা আনবে, তেমনি অন্যদিকে কিছু মানসিক চাপ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি করতে পারে। যারা দীর্ঘদিন প্রেম করছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের গভীরতা বাড়লেও একে অপরের দৃষ্টিভঙ্গি না মেলায় তর্ক বিতর্ক হতে পারে। আর যারা নতুন প্রেমে জড়াতে চাইছেন তাদের জন্য এটি সময় নেওয়া ভালো, কারণ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা পুরনো সম্পর্কের স্মৃতি প্রেমে দ্বিধা আনতে পারে। এই সময় আবেগের চেয়ে যুক্তিবাদী চিন্তা বেশি কাজে দেবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি এই সময় খুব সহজেই বড় হয়ে উঠতে পারে, তাই প্রতিটি কথায় সরলতা ও সতর্কতা প্রয়োজন। যদি কোনো বিষয়ে মতভেদ হয় তাহলে তা ধৈর্য ও শান্তভাবে মীমাংসা করাই হবে শ্রেয়। এই সময় সম্পর্ক ভাঙবে না, বরং যদি যথাযথ বোঝাপড়া ও মানসিক পরিণতি থাকে তাহলে সম্পর্ক আরো গভীর হতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মন খুলে কথা বলুন এবং মনের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন। বিবাহিত জীবন নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত ইতিবাচক। শনি সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্য সম্পর্কে একটি ভারসাম্য, দায়িত্ববোধ ও স্থিতিশীলতা আসবে। যাদের দাম্পত্যে কিছুদিন ধরে মানসিক দ্বন্দ্ব বা যোগাযোগের ঘাটতি ছিল তাদের মধ্যে পুনরায় বোঝাপড়া গড়ে উঠবে এবং সম্পর্ক এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় দাম্পত্য জীবনে নতুন কোনো সিদ্ধান্ত, যেমন সন্তান পরিকল্পনা, বাড়ি পরিবর্তন বা সম্পর্ক নিয়ে পরিবারে আলোচনা নেওয়ার সময় হতে পারে। সঙ্গীর প্রতি শ্রদ্ধা, ধৈর্য ও সহানুভূতির মানসিকতা এই সময় দাম্পত্যে এক নতুন রসায়ন তৈরি করবে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য হয়ে থাকে তা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। কর্মজীবনের চাপ থাকলেও সময় ম্যানেজমেন্টের মাধ্যমে একে অপরের জন্য কিছু মুহূর্ত বের করে নেওয়াই হবে সম্পর্ককে আরো মজবুত করার চাবিকাঠি। যারা বিবাহিত জীবনে সংকটে ছিলেন তাদের জন্য এই সময়টি এক আশার আলো এনে দিতে পারে। পারিবারিক প্রভাব এবং মানসিক অবস্থা কেমন যাবে আপনাদের এই সময়? তো এই সময় পারিবারিক পরিবেশে কন্যা রাশির জাতকদের পক্ষে অত্যন্ত শুভ এবং অনুপ্রেরণামূলক থাকবে। পরিবারের মধ্যে ধর্মীয় বা শুভ কার্যক্রম হতে পারে, যেমন কোনো পূজা, ব্রত বা সামাজিক অনুষ্ঠান, যা গোটা পরিবারকে একত্রিত করবে এবং মানসিকভাবে স্থির থাকবে। পারিবারিক এই সহানুভূতিপূর্ণ পরিবেশ প্রেম ও দাম্পত্য জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, মত বিনিময় করা এবং একে অপরকে সম্মান করা মানসিক প্রশান্তি দেবে। এটি আবার আপনার প্রেম বা বিবাহিত সম্পর্কেও ইতিবাচক ঢেউ তুলবে। অনেক সময় দেখা যায় সম্পর্কের চাপ তখনই বাড়ে যখন বাইরের পরিবেশ অনুকূল না থাকে, কিন্তু এই সময় আপনার পরিবারের সদস্যরা হয়তো আপনাকে মানসিকভাবে শক্তি যোগাবে এবং সঙ্গীকেও স্বাভাবিকভাবে মেনে নেবে বা গ্রহণ করবে। মানসিকভাবে আপনি উদ্দীপ্ত ও আনন্দিত থাকবেন, যা আপনার আচরণ ও সম্পর্কেও প্রতিফলিত হবে। সম্পর্কের চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমি আপনাদেরকে বলবো। তো এই সময় প্রেম বা দাম্পত্য জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে মতবিরোধ, দৃষ্টিভঙ্গি, সংঘর্ষ এবং অতীত স্মৃতির প্রভাব। কেউ কেউ পুরনো প্রেম বা পুরনো আঘাতের স্মৃতিকে টেনে এনে বর্তমান সম্পর্ককে জটিল করে তুলতে পারেন। আবার সঙ্গীর প্রত্যাশা যদি যথাযথভাবে বোঝা না যায় তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে ইগো বা অহংকার যদি সামান্য মাত্রাও স্থান পায় তাহলে সেটা বড় ঝামেলায় রূপ নিতে পারে। কাজ ও সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। যারা শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাদের সঙ্গী মনে করতে পারেন আপনি আর আগের মতো সময় দিচ্ছেন না, তাই এই সময়
কিছুটা এই মুহূর্তে সময় বের করে একান্তে কথা বলা, মনের ভাব শেয়ার করা এবং ভ্রমণের পরিকল্পনা করা ভালো হবে। এছাড়া তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা বাইরের কারোর মন্তব্য নিয়ে বেশি ভাবা থেকে বিরত থাকুন। নিজস্ব বন্ধন ও বোঝাপড়া থাকলে বাইরের কেউ বিভ্রান্ত করতে পারবেন না। আবেগের চেয়ে ধৈর্য ও সহনশীলতাই এই সময় বড় হাতিয়ার হবে আপনার জন্য। সম্পর্ক ভালো রাখার জন্য কিছু উপায় যদি আমি বিশ্লেষণ করি, তো এই সময় সম্পর্ককে গভীর ও স্থিতিশীল রাখতে কিছু সহজ ও কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, হনুমানজির মন্দিরে গিয়ে লাল রঙের প্রসাদ নিবেদন করুন এবং সেই প্রসাদ লোকেদের মধ্যে ভাগ করে দিন। এটি একদিকে যেমন আধ্যাত্মিক প্রশান্তি দেবে, তেমনি মানসিক ভারসাম্য ও স্থিরতা আনবে। দ্বিতীয়ত, নিয়মিত গণেশ পূজা করলে দাম্পত্য জীবনে বাধা বিপত্তি দূর হয় এবং সম্পর্ক শুভভাবে অগ্রসর হয়। সঙ্গীর সঙ্গে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় কাটানো, ফোনে হলেও খোলামেলা আলোচনা রাখা এবং তাদের অনুভূতির প্রতি যত্নশীল হওয়া এই সময় অত্যন্ত জরুরি। ধৈর্য ও নম্রতা এমন দুটি গুণ যা এই সময় সম্পর্ককে ভেঙে না দিয়ে আরো দৃঢ় করে তুলবে। সঙ্গীকে বোঝার জন্য মনোযোগ দিয়ে শুনুন, তাদের কথা হালকাভাবে উড়িয়ে দেবেন না। সম্পর্কের গভীরতা বাড়াতে হলে মানসিক দূরত্ব কমাতে হবে এবং তার জন্য প্রয়োজন বিশ্বাস, সময় ও পারস্পরিক সহানুভূতি। এই উপায়গুলি অনুসরণ করলে কন্যা রাশির জাতক জাতিকারা এই 10 দিনে প্রেম ও দাম্পত্য জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।